নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় আলুর ভর্তা, তার সাথে মুসুরির ডাল। গরম ভাতের সাথে লেবু, লঙ্কা আর আলুর ভর্তা, তার সাথে একটুখানি ডাল হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। কিভাবে একদম সহজেই বানিয়ে নেওয়া যায়, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে মুসুরির ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করার জন্য প্রথমে আমি 1.5 কাপের মতন মুসুরির ডাল নিয়ে নিলাম। খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিলাম। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। আমি এখানে 2 কাপের মতন দিলাম জল। জলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ডালটা এখন ফুটতে শুরু করে দিয়েছে আর ডালের সাইডে একটা ফেনা উঠেছে, সেই ফেনাটা হাতায় করে নিয়ে ফেলে দিচ্ছি। এটা ডালের একটা নোংরা, সেজন্য ডালটা ফুটতে ফুটতেই এই ফেনাটাকে পরিষ্কার করে দিতে হবে। ডালটা তারপরে ফুটিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মতন ডালটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন বাটির মধ্যে ঢেলে রাখলাম। এরপর আলু ভর্তার জন্য আলুটাকে আমি ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এরপর আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলুটা থালার মধ্যে দিয়ে হালকা হাতে একটু চাপ দিলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় একদম সহজেই। খোসাটা ছাড়াতে একদম বেশি সময় লাগে না। এইভাবে আমি প্রত্যেকটা আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে সবার প্রথমে রেডি করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুটা গরম অবস্থায় মেখে নিলে কিন্তু মাখাটা খুব ভালো হয়। আলুটা মেখে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 5 চামচের মতন। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু দিলাম আমি আলু ভর্তার জন্য। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু লঙ্কাটাও আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু রসুনও দিতে পারেন। রসুনটা দিলে একটুখানি কুচিয়ে দিলে ভালো হয়, তবে আমি এর মধ্যে কিন্তু রসুন দিইনি। আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই আলু ভর্তাটা রেডি করব। এখন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যেই আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে আর ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি কিন্তু একটুখানি থেতো করে নিয়েছি। 8 থেকে 10টা নিয়েছিলাম রসুনের কোয়া। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রথমে রসুনটা আমি হালকা করে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চামচ কালো জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সব কিছু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। মসুরির ডালে একটুখানি পেঁয়াজ রসুন ফোড়ন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ডালে কিন্তু একবার আমি লবণ দিয়েছি সামান্য পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য। লবণ দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। হলুদ আর লবণটা দিয়ে একবার তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিলাম। এখন কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা। ডালটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টে। খুব ভালো করে ফুটে উঠলে ভালো করে একবার নাড়িয়ে নিয়ে নামিয়ে দেব।
মুসুরির ডাল কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। নামাবার আগে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। একটুখানি চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। মুসুরির ডাল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। অন্যদিকে আলু ভর্তাটা আমি রেডি করে নেব। আলুটা মাখার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি সর্ষের তেল 3 চামচের মতন। একটুখানি বেশি করে তেল দিলে আলু ভর্তাটা বেশ ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা 3টে, আর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ ভাজাটা। সবার প্রথমে লঙ্কাটাকে আমি লবণের সাথে মেখে নিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, আর আলু সিদ্ধতে একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। যদি শুকনো লঙ্কা একান্তই না দিতে চান, সে জায়গায় ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাখতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভালো করে লবণের সাথে আগে আমি শুকনো লঙ্কাটাকে মেখে নিলাম। তারপরে আলু সিদ্ধটা পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই রকম আলু ভর্তা ডাল খেতে খুবই ভালো লাগে। আমি এখানে আলু ভর্তা রেডি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভাতের সাথে আলু ভর্তা, আর দিয়ে দেবো তৈরি করে রাখা মুসুরির ডালটা। তার সাথে দিয়ে দেবো গন্ধরাজ লেবু, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার। কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।